মন্তেশ্বর এলাকার বোরো ধান রোপণের জন্য জমিতে অঙ্কুরিত বীজ ফেলার ও বীজতলা তৈরির কাজে ব্যস্ত চাষিরা। মন্তেশ্বর এলাকায় এক ধারে যখন আমন ধান কাটার কাজ পুরো দমে চলছে, তখন আর ধারে জমিতে বোরো ধানের বীজতলায় মাটি তৈরির পরিচর্যা ও বীজ বোনার কাজে ব্যস্ত চাষিরা। বোরো ধান এটি একটি শীতকালীন ধান এবং রবি শস্য উৎপাদনের সময়ের উপর নির্ভর করে ধানের প্রধান যে তিনটি শ্রেণীভেদ করা হয়, বোরো তাদের অন্যতম। বোরোর মৌসুম শুরু হয় আমন ধানের মৌসুম শেষ হওয়ার পর। এই ধান রোপণ শুরু হয় বাংলার পৌষ মাঘ মাস থেকে, ধান কাটা হয় বাংলার বৈশাখ জ্যৈষ্ঠ মাস পর্যন্ত। তাই বোরো ধানকে বৈশাখী ধান নামেও ডাকা হয়। বোরো ধান যে সময় জন্মায় সেই সময় বৃষ্টিপাত সাধারণত কম হয়, তাই বোরো ধান সেচের উপরে বহুলাংশে নির্ভরশীল। এ ধরনের ফসল অন্যান্য আউশ আমন ধানের চেয়ে বেশি, কারণ এই সময় আকাশে মেঘলা কম থাকে। বেশি সূর্যালোক পাওয়ার কারণে এই বোরো ধানের ফলন অনেক বেশি হয়। তাই বোরো ধানের বীজতলায় তৈরি অঘ্রাণ মাসের উপযুক্ত সময়। তাই মন্তেশ্বর এলাকায় বোরো ধানের জমির বীজতলায় মাটি তৈরি ও বীজ বোনার জন্য অঙ্কুরিত বীজ বীজতলায় ছিটিয়ে বপন করতে ব্যস্ত এলাকার চাষিরা। মন্তেশ্বর এলাকার চাষিরা আমাদের কি জানালেন দেখুন। জ্যোতির্ময় মণ্ডলের রিপোর্ট, সুন্দর বাংলা নিউজ। একজন চাষি? হ্যাঁ, আমি একজন চাষি। এখন চাষের কি কাজ চলছে আপনার? এখন ওই বোরো ধানের বোরো চাষ করার জন্য বীজ ফেলা হচ্ছে। মানে বোরো ধান কতটা চাষ করবেন? 50 বিঘে জায়গা। কতটা বীজ পাচ্ছেন কতটা জায়গায়? উপস্থিত এখন 1 বিঘে জায়গা ফেলছি, তারপর আবার ফেলবো। ফেলবেন। এই যে মানে বোরো ধান কাঠায় যে বীজ পাচ্ছেন, কাঠায় ক কেজি করে বীজ লাগছে? 12 কেজি করে। 12 কেজি করে। তাই বোরো ধানে কিরম গত বছর কিরম লাভ হয়েছিল? গত বছর লাভ হয়েছে। ধান রেখে বেচতে পারলে লাভ হবে, সঙ্গে সঙ্গে বেচে লাভ নেই। কতটা চাষ করবেন এবার? বিঘে 50 করবো। হ্যাঁ, 50 বিঘে করবো। বীজটা কিভাবে পাচ্ছেন? বীজটা যেভাবে পাচ্ছে, কাদা জল করে জমি সমান করে ধান কল করে বীজ ছড়ানো। আচ্ছা, এখন তো মনে করুন জল হয় না, বৃষ্টি। হ্যাঁ, সাবমার্সেল চালিয়ে সাবমার্সিবল চলে, তা এখন বীজ পাচ্ছেন, পরিচর্যা হচ্ছে নাকি? পরিচর্যা। কোন মাঠে হচ্ছে এটা? মন্তেশ্বর। আপনার কি নাম? বুদ্ধদেব গড়াই। বাড়ি? বাড়ি মন্তেশ্বর। আপনি একজন চাষি? আমি একজন চাষি। এখন চাষের কি কাজ করছেন? এখন বীজ পাতা চলছে, বোরো ধানের চাষে বীজ পাতার জন্য বীজ পাতা হচ্ছে। বীজ পাতা। তা ক বিঘে বোরো ধান চাষ করবেন? 50 বিঘে। 50। কোন মাঠে এটা? এটা মন্তেশ্বর মাঠে। এই বীজ কিভাবে পাচ্ছেন? এই সাবমার্শাল থেকে জল নিয়ে বীজ পাতা হচ্ছে, কাঁদিয়ে টিয়ে। কাঁদিয়ে। তা এই বীজ পাতা কি পুরোদমে চলছে? পুরোদমে কাজ চলছে? কাজ চলছে। তা এই যে বোরো ধান, এই বীজটা তৈরি করতে কতদিন? 40 থেকে 45 দিন টাইম লাগে। আর ধান চাষ কতদিন পর হবে? পৌষের শেষ থেকে মাঘ মাসে পহেলা থেকে। এই যে শীত পড়লে বীজের কোনো ক্ষতি হবে? একটু সামান্য ক্ষতি হবে, সেরকম ক্ষতি হবে না। সেরকম। তা এই বোরো ধানের লাভ কিরম আছে? লাভ আর কি, মানুষের লাভ আছে বেশি। কত আছে তাই? বিঘে 2-3 হাজার টাকা বেশি হবে না। খরচ কিরম হয়? খরচ 10,000 টাকা। 10,000 টাকা। তা এখন যা চাপান ফাপান দাম বেড়েছে, তা বিঘে প্রতি 2-3 হাজার টাকা করে থাকবে। কী করবো, বসে থাকবো? এই চাষের উপরই চাষের উপর নির্ভরশীল। তা এই যে বিঘে পিছু কাটা পিছু বীজ কত কেজি? 15 কেজি করে সবাই। 15 কেজি। তা এই 15 কেজি বীজে ক বিঘে চাষ হবে? 15 কেজি 1 বিঘে। 1 বিঘে। তা কাটা পেঁচু বীজ চাষ চাপান কিরম লাগে? কাটা পেঁচু 1 কেজি 10-20 1 কেজি ইউরিয়া। এখন বীজ পাচ্ছে চাপান কিরম দিচ্ছেন? এখন ফসফেট দিয়েছি 1 বস্তা। 1 বস্তা 1 বিঘে জায়গায়। 1 বিঘে জায়গা। তা এতে লাভের পরিমাণ কিরম হবে মনে হচ্ছে? লাভ তো এখন ফলন না হলে বলা যাবে না। গত বছর কিরম হয়েছিল? গত বছর 17-18 খানা করে হয়েছিল। মানে লাভ 20-এর জবাব। হ্যাঁ, ওই যা করে হয়েছে। এই যে বোরো ধান কি ধান চাষ করে বীজ ফেলছেন, কি ধানে? এটা মিনিকেট। মিনিকেট। কি নাম দু একটা বলুন মিনিকেটে? মিনিকেট, বর্তমান মিনিকেট, পান মিনিকেট। প্রত্যেক বাড়ি হ্যাঁ। এই বীজ কেনা কি নাকি? না, কেনার ঘরে 4টি হয়েছিল, কিনেছি। কি নাম আপনার? আমার নাম কাফা মণ্ডল। বাড়ি? তাজপুর। মানে এই মাঠে চাষ করেন নাকি? এই মাঠে চাষ। আপনার কি সাবমার্শাল এই মাঠে? না, পরের সাবমার্শালে লিজলি আছে। লিনে। আর নিজের জমি সব? না, পরের জমি সব। সব নিজের কিছু না, কিছু নাই এই মাঠে। তা নিজের পরের জমি চাষ করে কিরম? ওই 2-3 হাজার থাকে, বসে থাকবো, যা হয়। মানে আপনার গ্রামের নিজের জমি? নিজের জমিতে ভাগে দিয়ে, ওই যে তোমার নিজের জমি আছে, ওখানে পরের সাবমার্শালেই চাষ করি। চাষ করে।
ফ্যামিলি নিয়ে ডিনার বা লাঞ্চে যাবেন ভাবছেন? ভাবনা কিসের? আপনার পাশেই রয়েছে রাজ রোহিত রেস্টুরেন্ট অ্যান্ড গেস্ট হাউস। খুব স্বল্প মূল্যে পাবেন ভিআইপি রুম। শুধু তাই নয়, পাবেন চাইনিজ, ইন্ডিয়ান এবং তন্দুরি খাবার, পাশাপাশি বাঙালি খাবার, মাছ ভাত সমস্ত রকম। আমাদের ঠিকানা শ্রীরামপুর গ্রামীণ হাসপাতালের সম্মুখে, কালনাকাটোয়া, STKK রোড, পূর্বস্থলী। যোগাযোগ নম্বর 9593816703।